হ্যালো বন্ধুরা, কল্পনা করুন তো একটি লাইট হাউস পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে দেওয়া হবে প্রায় 15 কোটি টাকা। সঙ্গে রয়েছে অসংখ্য সুযোগ সুবিধা। এখানে থাকবে না কোনো বস, থাকবে না অফিসের ঝামেলা, থাকবে না কোনো কাজের চাপ। আপনি চাইলে সারাদিন ঘুমাতে পারবেন, বই পড়তে পারবেন, মাছ ধরতে পারবেন, কিংবা সমুদ্রের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতে পারবেন। আপনার কাজ থাকবে মাত্র একটি, প্রতিদিন নিশ্চিত করা লাইট হাউসের আলো ঠিকমতো জ্বলছে কিনা। আর যদি কোনো কারণে নিভে যায় তাহলে সেটি আবার জ্বালিয়ে দেওয়া। ব্যাস এতটুকুই। শুনে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ চাকরি, তাই না? কিন্তু অবাক করার বিষয় হলো এত বিশাল বেতন আর এত সুবিধা থাকার পরেও বেশিরভাগ মানুষ এই চাকরি করতে রাজি হয় না। কারণ এই লাইট হাউসটি দাঁড়িয়ে আছে উত্তাল সমুদ্রের মাঝখানে। চারপাশে শত শত কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ নেই, শুধু আপনি আর সীমাহীন সমুদ্র। আজকের গল্পে জানবো কেন লাইট হাউস কিপারের চাকরিকে পৃথিবীর সবচেয়ে কঠিন এবং মানসিকভাবে ভয়ঙ্কর চাকরিগুলোর একটি বলা হয়। শুরুতেই আমাদের জানা দরকার লাইট হাউস আসলে কেন দরকার। আজ থেকে কয়েকশো বছর আগে যখন আধুনিক জিপিএস বা রাডার ছিল না, তখন জাহাজের নাবিকদের একমাত্র ভরসা ছিল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল লাইট হাউসগুলো। রাতের অন্ধকারে কিংবা ঘন কুয়াশায় কিছুই দেখা যেত না। একটি ছোট ভুল মানেই জাহাজ সোজা পাথরে ধাক্কা খেয়ে ডুবে যেতে পারত। আর সেই কারণেই প্রতিটি লাইট হাউসের আলো ছিল হাজার হাজার মানুষের জীবনের আশা। যদি কোনো রাতে আলো নিভে যেত তাহলে কয়েক মিনিটের মধ্যেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। তাই একজন লাইট হাউস কিপারের দায়িত্ব ছিল শুধু একটি বাতি জ্বালিয়ে রাখা নয়, বরং অসংখ্য প্রাণকে নিরাপদ রাখা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাকিত্ব। প্রথম কয়েকদিন সবকিছুই স্বপ্নের মতো লাগে। কেউ বিরক্ত করছে না, কোনো ফোন নেই, কোনো মিটিং নেই, শুধু সমুদ্রের শব্দ আর বিশাল নীল আকাশ। কিন্তু এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এরপর শুরু হয় আসল পরীক্ষা। কারণ মানুষ টাকা ছাড়া বাঁচতে পারে, কিন্তু মানুষ ছাড়া খুব বেশি দিন থাকতে পারে না। কথা বলার জন্য কেউ নেই, হাসার কেউ নেই, এক কাপ চা ভাগ করে খাওয়ারও কেউ নেই। প্রতিদিন একই দৃশ্য, একই শব্দ, একই রুটিন। এমন জীবন ধীরে ধীরে মানুষের মনকে বদলে দিতে শুরু করে। তার থেকেও বড় বিষয় হচ্ছে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা। সমুদ্র সবসময় শান্ত থাকে না। কখনো কখনো কয়েকতলা বিল্ডিংয়ের সমান ঢেউ এসে আঘাত করে লাইট হাউসে। ঝড়ের রাতে পুরো টাওয়ার কেঁপে উঠে, মনে হয় যেন এখনই ভেঙে পড়বে। বজ্রপাত, ঘূর্ণিঝড়, অবিরাম বৃষ্টি, আর ঘন্টার পর ঘন্টা গর্জন করতে থাকা সমুদ্র। সেই অবস্থাতেও লাইট হাউস কিপারকে নিচে নেমে যন্ত্রপাতি পরীক্ষা করতে হতো। কারণ আলো নিভে যাওয়া মানেই অসংখ্য জাহাজের জীবন ঝুঁকির মধ্যে পড়া। এত কিছুর পর শুরু হয় মানসিক চাপ। বিজ্ঞানীরা বলেন দীর্ঘদিন সম্পূর্ণ একা থাকলে মানুষের মস্তিষ্কে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। অনেকে কল্পনার শব্দ শুনতে শুরু করেন। মনে হয় কেউ দরজায় কড়া নাড়ছে, কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কেউ যেন পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু দরজা খুললেই চারপাশে শুধু সমুদ্র, শুধু বাতাস আর নিস্তব্ধতা। অনেক লাইট হাউস কিপার পরে লিখেছেন একাকিত্বই ছিল তাদের সবচেয়ে বড় শত্রু। এখন দেখে নেওয়া যাক ইতিহাস আসলে কি বলে। ইতিহাসে এমন অনেক লাইট হাউসের গল্প রয়েছে যেখানে কিপাররা হঠাৎ করেই রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি ঘটেছিল 1900 সালে স্কটল্যান্ডের ফ্লানাল দ্বীপপুঞ্জের লাইট হাউসে। সেখানে দায়িত্বে ছিলেন 3 জন কিপার। একদিন উদ্ধারকারী জাহাজে এসে দেখে দরজা বন্ধ, খাবার টেবিলে পড়ে আছে, ঘড়ি থেমে আছে, কিন্তু 3 জন মানুষের কোনো খোঁজ নেই। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তাদের আসলে কি হয়েছিল। এই ঘটনায় লাইট হাউসকে ঘিরে রহস্যকে আরো গভীর করে তুলেছে। বর্তমান আধুনিক যুগে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বেশিরভাগ লাইট হাউস এখন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। সোলার প্যানেল, স্বয়ংক্রিয় আলো, রিমোট মনিটরিং, এসবের কারণে এখন আর আগের মতো লাইট হাউস কিপারের প্রয়োজন হয় না। তবে পৃথিবীর কিছু দুর্গম এলাকায় এখনো মানুষ এই দায়িত্ব পালন করে, যদিও সংখ্যা খুবই কম। তাই শুরুতে যে চাকরিটা শুনে স্বপ্নের মতো মনে হচ্ছিল, বাস্তবে সেটাই হয়ে ওঠে অনেক মানুষের জন্য দুঃখ স্বপ্ন। কারণ টাকা দিয়ে হয়তো বাড়ি কেনা যায়, দামি গাড়ি কেনা যায়, কিন্তু মানুষের সঙ্গ, হাসি, কথোপকথন আর প্রিয়জনের উপস্থিতি কখনোই কেনা যায় না। এখন বলুন তো, যদি সত্যি আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হয় আর শর্ত থাকে পুরো 1 বছর সমুদ্রের মাঝখানে একটি লাইট হাউসে সম্পূর্ণ একা থাকতে হবে, আপনি কি এই চাকরিটা করতেন? আপনার উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও বাস্তব, রহস্যময় ও অবাক করা সত্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।